সুপ্রভাত বন্ধুরা। তুমি যাকে সাধারণ অতিথি ভাবছ, তার আগমন হয়তো তোমার জীবনের ঈশ্বরীয় সাক্ষাতের মুহূর্ত। আদিপুস্তক 18 অধ্যায় 1 থেকে 15 পদ। অব্রাহামের তাঁবুর নিচে 3 অচেনা অতিথি। তিনি চোখ তুলে তাকালেন, আর দেখো 3 জন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। একদিন অব্রাহাম তার তাঁবুর দরজায় বসেছিলেন। হঠাৎ তিনি দেখলেন 3 জন অচেনা ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছেন। অব্রাহাম জানতেন না তারা কারা, কিন্তু তিনি তাদের অবহেলা করলেন না। তিনি দৌড়ে গিয়ে তাদের অভ্যর্থনা করলেন, জল দিলেন, বিশ্রামের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। আর আশ্চর্য বিষয়, এই সাধারণ আতিথেয়তার মধ্যেই অব্রাহামের জীবনে ঈশ্বরের একটি গুরুত্বপূর্ণ বার্তা এলো। ঘটনাটি কিভাবে ঘটল? অব্রাহাম দিনের গরমের সময় তাঁবুর দরজায় বসেছিলেন। তিনি চোখ তুলে দেখলেন 3 জন পুরুষ দাঁড়িয়ে আছেন। তিনি তাদের দিকে দৌড়ে গেলেন এবং মাটিতে নত হয়ে বললেন, হে প্রভু, যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পেয়ে থাকি, তবে আপনার দাসের কাছ থেকে চলে যাবেন না। তিনি তাদের বিশ্রামের জন্য জল দিলেন। তারপর সারাকে বললেন, তাড়াতাড়ি ময়দা নিয়ে রুটি তৈরি করো। তিনি নিজে একটি ভালো মাংসের ব্যবস্থা করলেন, তাদের সামনে খাবার পরিবেশন করলেন। তারপর এলো সেই প্রতিশ্রুতি। অতিথিদের একজন বললেন, আগামী বছর এই সময়ে তোমার স্ত্রী সারার একটি পুত্র হবে। সারা তাঁবুর ভিতর থেকে শুনছিলেন। তিনি মনে মনে হাসলেন, কারণ অব্রাহাম ও সারা দুজনেই বৃদ্ধ ছিলেন। মানুষের হিসাবে এটি অসম্ভব মনে হচ্ছিল, কিন্তু ঈশ্বর বললেন, সদাপ্রভুর কাছে কি কোনো বিষয় অসম্ভব? প্রথম শিক্ষা, ঈশ্বরের আগমন সবসময় আমাদের প্রত্যাশিত রূপে আসে না। অব্রাহাম জানতেন না যে এই অতিথিদের আগমন এত গুরুত্বপূর্ণ হবে। তিনি শুধু তার সামনে আসা মানুষদের সম্মান করেছিলেন। আমরা অনেক সময় ঈশ্বরের কাজকে শুধু বড় নাটকীয় ঘটনার মধ্যে খুঁজি, কিন্তু ঈশ্বর সাধারণ মুহূর্তের মধ্যেও কাজ করতে পারেন। তাই মানুষের প্রতি আপনার আচরণকে কখনো ছোট করে দেখবেন না। দ্বিতীয় শিক্ষা, আতিথেয়তা একটি আধ্যাত্মিক গুণ। অব্রাহাম তাদের জন্য শুধু দরজা খোলেননি, তিনি নিজের সময়, খাবার ও শ্রম দিয়েছেন। তিনি তাড়াহুড়া করে কিছু করেননি, তিনি তাদের যথাযথ সম্মান দিয়েছেন। আজও আমাদের সমাজে মানুষ ক্রমশ ব্যস্ত, বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কখনো কখনো একটি খোলা দরজা, একটি খাবারের নিমন্ত্রণ, একটি মনোযোগ দিয়ে কথা শোনা কারো জীবনে বড় আশীর্বাদ হয়ে উঠতে পারে। তৃতীয় শিক্ষা, যা মানুষের কাছে অসম্ভব, ঈশ্বরের কাছে তা অসম্ভব নয়। সারার সন্তান হওয়ার আশা প্রায় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি মানুষের বয়সের সীমায় আটকে গেল না। তাই ঈশ্বরের প্রতিশ্রুতিকে শুধু বর্তমান পরিস্থিতির চোখ দিয়ে বিচার করবেন না। আপনার পরিস্থিতি সীমিত, ঈশ্বরের ক্ষমতা কিন্তু সীমিত নয়। চতুর্থ শিক্ষা, অপেক্ষার দীর্ঘ সময় ঈশ্বরের প্রতিশ্রুতিকে বাতিল করে না। অব্রাহাম বহু বছর ধরে প্রতিশ্রুত সন্তানের অপেক্ষায় ছিলেন। ঈশ্বরের প্রতিশ্রুতি দেরি হচ্ছিল বলে মনে হচ্ছিল, কিন্তু দেরি মানে অস্বীকার নয়। এটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনো প্রার্থনার উত্তর দেরি হতে পারে, কখনো প্রতিশ্রুতি পূরণ হতে সময় লাগতে পারে, কিন্তু ঈশ্বরের সময় আমাদের সময়ের মতো নয়। পঞ্চম শিক্ষা, ঈশ্বরের প্রশ্ন আজও আমাদের সামনে। সদাপ্রভুর কাছে কি কোনো বিষয় অসম্ভব? এই প্রশ্নটি শুধু সারার জন্য ছিল না, আজ আমাদের জন্য। আপনার পরিস্থিতি কি অসম্ভব ঈশ্বরের কাছে? না। আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ, আপনার কোনো দীর্ঘদিনের প্রার্থনা, আপনার মনে হওয়া কোনো বন্ধ দরজা, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কোনো সীমা নেই। মনে রাখার মতো কথা, মানুষ যেখানে অসম্ভব বলে থেমে যায়, বিশ্বাস সেখানে বলে ঈশ্বর কি করতে পারেন তা এখনো দেখা হয়নি। আর আজকের মূল বাক্য, পরিস্থিতি বলছে অসম্ভব, ঈশ্বর বলছেন আমার কাছে কি কোনো বিষয় অসম্ভব? প্রিয় বন্ধু, আজকের জীবনের জন্য প্রয়োগ। আজ আপনার জীবনে এমন একটি বিষয় মনে করুন যেটিকে আপনি প্রায় অসম্ভব বলে ধরে নিয়েছেন। তারপর প্রার্থনায় বলুন, প্রভু, আমি জানি না কিভাবে তুমি কাজ করবে,
কিন্তু আমি বিশ্বাস করি তুমি পারো। আর দ্বিতীয়ত, আজ একজন মানুষের সামনে আপনার দরজা একটু খুলে দিন, একটি ফোন করুন, কাউকে খাবার দিন, কারো কথা শুনুন, কারো পাশে দাঁড়ান। কারণ কখনো কখনো ঈশ্বরের আশীর্বাদ আমাদের কাছে আসে অন্যকে আশীর্বাদ করার সুযোগের মধ্য দিয়ে। প্রার্থনা করুন বন্ধু, হে সর্বশক্তিমান ঈশ্বর, অব্রাহামের মতো আমাদেরও বিশ্বাসী আতিথ্য হৃদয় দাও, আমাদের চোখ খুলে দাও, যাতে আমরা সাধারণ মুহূর্তের মধ্যেও তোমার কাজ চিনতে পারি। যে বিষয়গুলোকে আমরা অসম্ভব বলে মনে করি, সেগুলো তোমার হাতে তুলে দিতে শেখাও। দীর্ঘ অপেক্ষার মধ্যেও যেন আমরা তোমার উপর বিশ্বাস হারিয়ে না ফেলি। আমাদের ঘর, সময় ও হৃদয় যেন অন্যের জন্য আশীর্বাদের স্থান হয়ে ওঠে। আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।